নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, প্যারিস অলিম্পিক্সের অযোগ্য ঘোষণার পরই এবার অবসর ঘোষণা করলেন ভিনেস ফোগাট। আপনাদের জানিয়ে রাখি, কুস্তির কাছে হেরে গেলাম মা সমাজ মাধ্যমে পোস্ট করে অবসর ঘোষণা করলেন তিনি। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রুপোর দাবি রেখেছেন কুস্তিগির ভিনেস ফোগাট এবং এই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে তিনি বলেছেন তাকে রুপোর যে দেওয়ার কথা, এবং এই ক্রীড়া আদালত কি রায় দেয় আজকে সেদিকেই আমাদের নজর রয়েছে। পাশাপাশি সমাজ মাধ্যমে পোস্ট করে নিজের বিরতি ঘোষণা করে দিলেন ভিনেস ফোগাট, এমনটাও জানা যাচ্ছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপন পাল রয়েছেন আমাদের সঙ্গে। স্বপন, ভিনেস ফোগাট তাকে তিনি যখন আজ অবসর ঘোষণা করছেন, সেক্ষেত্রে এই শূন্যতা কতখানি ভারতের কাছে? দেখো, ভারতের শুধু কুস্তি না, অলিম্পিকে যেই ঘটনাটা ঘটেছে এটা ভারতের ক্রীড়া ক্ষেত্রে একটা দুর্ঘটনা বলা যেতে পারে। কারণ এরকম ভারত যখন আমরা আজকে তার 13তম দিনে পড়লো, অলিম্পিকে আমরা মোটামুটি মোটামুটি পদক নিয়েছি, সেটা তিনটেই কিন্তু আমরা এয়ার রাইফেলে। আমরা আশা করেছিলাম যেভাবে ভিনেস ফোগাট যে সেমিফাইনালে উঠেছে, রূপোর তো নিশ্চিত ছিল, সোনাও পেতে পারতো। কারণ যেই অ্যাগ্রেসিভ ভাবে ভিনেস ফোগাট খেলছিল, তাতে আশা করা যাচ্ছিল যে ভারতের আরেকটা সোনা আসছে, যা এখন আমরা নীরজ চোপড়ার কাছে আশা করছি। তো সেইখানে একটা বড় ধাক্কা, ভারতের ক্রীড়া ক্ষেত্রে একটা বড় ধাক্কা, সমস্ত ক্ষেত্রে একটা বড় ধাক্কা। আজই সকালে কিন্তু ভিনেস ফোগাট তার অবসর ঘোষণা করেছে। কারণ খুব বিধ্বস্ত হয়ে গেছেন, কারণ উনি আশা করেছিলেন, তার মাকে ফোন করে বলেছিলেন যে আমি সোনা নিয়ে ফিরবো। দেশবাসী আশা করেছিল যে ভিনেস ফোগাট হচ্ছে একটা সোনা আসছে, কিন্তু এইভাবে একটা দুর্ঘটনাই বলা চলে। কারণ একটা স্পোর্টসম্যান যখন তার নামে, বিশেষ করে অলিম্পিকের মতো একটা ক্রীড়া ক্ষেত্রে, সেখানে এইভাবে একটা ধাক্কা খাওয়া তার কাছে একটা বড় ব্যাপার। আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে আবেদন করেছে তার রূপোর জন্য, তার পদকের জন্য, কিন্তু কতটা হবে সেটা কিন্তু সন্দেহ আছে। ইতিমধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কিন্তু বলেছে যেটা কোনোভাবেই সম্ভব না, কারণ নিয়ম কিন্তু সবার ক্ষেত্রে সমান। সুতরাং আমার এটা সন্দেহ, যদিও আবেদন করেছে এক্ষেত্রে মাত্র 100 গ্রাম, কিন্তু এখানে কিন্তু 100 গ্রাম বিষয়টা না, বিষয়টা হচ্ছে নিয়মটা কিন্তু অলিম্পিকের ক্ষেত্রে কিন্তু নিয়মটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। আর ভিনেস ফোগাট কিন্তু সবচেয়ে ব্যাপার, এটা যে 3 নম্বর অলিম্পিক। ভিনেস ফোগাটের কিন্তু জানা উচিত ছিল যে অলিম্পিকের ক্ষেত্রে কি নিয়ম আছে। আগেকার অলিম্পিকের কি হতো, একদিনেই সমস্ত একদম প্রি কোয়ার্টার থেকে একদম ফাইনাল অব্দি একদিন হতো। সুতরাং তারপরেই কিন্তু ওয়েটটা মাপা হতো। এখনকার নিয়ম হচ্ছে, টোকিও অলিম্পিকের থেকে নিয়ম হচ্ছে যে বক্সিংটা কিন্তু প্রথম দিন প্রি কোয়ার্টার, সেমিফাইনাল, ফাইনালটা কিন্তু পরের দিন দিচ্ছে। সুতরাং সতর্ক হওয়া উচিত ছিল শুধু ভিনেস ফোগাটের না, ভিনেস ফোগাটের ডাক্তার, ভিনেস ফোগাটের কোচ, টেকনিক্যাল যারা কোচ আছে তাদের ক্ষেত্রে জানা উচিত ছিল, আরো সতর্ক হওয়া উচিত ছিল যে ভিনেসের ওয়েটটা। একদমই তাই। অর্থাৎ ভিনেস ফোগাট তিনি যখন বেরিয়ে গেলেন এবং এই 0.1 কেজি ওজন বৃদ্ধি পাওয়ার কারণে, এবং তার সঙ্গে সঙ্গে তিনি যখন অবসর ঘোষণা করলেন, সব মিলিয়ে কিন্তু একটা চরম শূন্যতা বলা যেতে পারে। অনেক ধন্যবাদ স্বপন তোমাকে। আপনাদের জানিয়ে রাখি, আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গিয়েছেন ভিনেস ফোগাট এবং গতকালই তিনি এই দ্বারস্থ হয়েছিলেন এই আদালতের। রুপোর দাবি ভারতীয় কুস্তিগিরের। আজ সকালেই এই রায় রয়েছে, যদিও রায়ের আগে তিনি অবসর ঘোষণা করেছেন এক্স হ্যান্ডেলে। কুস্তির কাছে হেরে গেলাম মা, এমনটাই জানিয়েছেন, সামাজিক মাধ্যমে লিখেছেন ভিনেস ফোগাট। देखिए, जो 16 ओलंपिक लिया उसमें जो उन्होंने पूरी आस उम्मीद थी गोल्ड मेडल की, और 20 में थी, लेकिन रह गई। और 24 में तो पक्का ही होता भी जो ओलंपिक गोल्ड मेडल लेगी, और वो जो वंचित रहेगी डिस्क्वालीफाई कर दी। तो सब बात है, जो कोई भी हो तो क्यों उसकी जो आत्मा बढ़ाती है, महसूस करता है छोड़ दो, इससे ऐसा दुख होता है उसको, भाई जो 3 इवेंट ले लिया उसने ये। तो ये वो आएगी, उससे सब मिलके बजरंग हम सब मिलके जो करेंगे उसको समझाएंगे, फिर इसके बाद में कोई फैसला होगा। दोबारा खेलने के लिए प्रयास करेंगे आप? हाँ बिल्कुल, ये तो कोशिश होगी 2028 के लिए, जो है उसको जो समझाएंगे, भी हम सब मिलके आएगी, जब बैठ करके करेंगे बात, लड़ना है या नहीं, कैसी सब मिल बैठ के बात करेंगे। फोन पे बात हुई आपकी? ना, फोन पर बात नहीं हुई मेरी है।
मेरे सुबह पता लगा था 5 बजे भाई ऐसे किया है ये